পূর্বাঞ্চলের বন্যার প্রভাব নেই জামালপুরের বাজারে। নিত্যপণ্যের দাম অনেকটাই স্থিতিশীল রয়েছে। পেঁয়াজ ও মাছের দাম কিছুটা বাড়তে থাকলেও কমেছে কাঁচামরিচ, শাকসবজি ও মুরগির দাম। কারসাজির অভিযোগ নেই ক্রেতাদের। কালার এক্সপার্ট, জর্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার লন্ড্রি এক্সপার্ট। সপ্তাহখানেক আগেও জামালপুরের বাজারগুলোতে কাঁচামরিচের কেজির দাম ছিল 280 থেকে 300 টাকা। এখন দাম কমে তা 200 টাকায় বিক্রি হচ্ছে। গত 5 আগস্ট সরকার পতনের পর জেলার বাজারগুলোতে কমতে শুরু করেছে কাঁচা শাকসবজির দাম। বিক্রেতারা বলছেন, পূর্বাঞ্চলের বন্যার প্রভাব নেই এখানকার বাজারে। বাজারে মোটামুটি ভালোই, কাঁচামরিচ তো 2 দিন ধরে কমছে। 2 দিনে মনে করেন যে কেজিতে 100 টাকাই কমে গেছে। যেগুলো আবাদ হইতে যেগুলোর দাম কম, একটু শিথিল। আর যেগুলো বাইরে থেকে পেঁয়াজটা একটু দাম কম আছে। পেঁয়াজটা 90 টাকা পাইকারি হয়েছিল, আবার পেঁয়াজ এখন আজকে থেকে 2 দিন ধরে 110 টাকা 108 টাকা কেজি পাইকারি। কুই শাক এর আগে ছিল 30 টাকা, এখানকার 20 টাকা। আপনার পাটা শাক ছিল 10 টাকা, ধরেন 3টা 4টা 20 টাকা বেচা যায়। লাউ ছিল 50-60, এখন 30 টাকা 40 টাকা। কচু ছিল 60 টাকা 50 টাকা, এখন 40 টাকা 30 টাকাও পাওয়া যায়। নিত্যপণ্যের মধ্যে চাল ও পেঁয়াজের দাম বাড়লেও আলুর বাজার স্থিতিশীল। চিড়া গুঁড়া সহ বিভিন্ন শুকনা খাবারের দাম কিছুটা বেশি। সরবরাহ ঘাটতির কথা জানিয়েছেন ব্যবসায়ীরা। বর্তমানে কোনো মাল পাইতেছি না। আগে যে জিনিস কিনতে হইতো আপনার 1300 টাকা দিয়ে, ওটা 100 টাকা বাড়ায় 1400 টাকা দিয়ে নিয়ে আসতে হইতেছে, কিন্তু দাম আমরা আগের দামে বিক্রি করতেছি। যে অঞ্চল বন্যা হইতেছে সব মাল ওদিকে চলে গেছে, শুকনা কোনো খাবারের প্রভাব এদিকেও পড়ে গেছে। ডিমের দাম বেশি, সব জিনিসের দাম, চাউলের দাম একটু বেশি, কম কোনো আড়াই নেই। তো বাড়ছে, সীমিত আকারে বাড়ছে, অতটা বাড়ে না। অন্যদিকে মাছের বাজার কিছুটা গরম থাকলেও ক্রেতাদের নাগালে। তবে কমেছে মুরগির দাম। দেশি বেচারি 450 টাকা কেজি, ব্রয়লার 160, কক হলো 270। গত সপ্তাহে সে মুরগি কেজিতে 10 টাকা কমছে। বাজারে যা দাম আসলে পূর্বের তুলনায় বর্তমানে অনেকটা ভালো, অনেকটা স্থিতিশীল বাজার। নিয়মিত বাজার তদারকি হলে জিনিসপত্রের দামে স্থিতিশীলতা থাকবে বলে মনে করছেন ক্রেতারা। সাগর ফরাজি, যমুনা নিউজ, জামালপুর।